আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মালাই মালাই বা মালাই ব্রেড, যেটাই বলুন না কেন। তো এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। তো চলুন শুরু করি। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি 6 পিস। আমি ব্রেডটাকে কেটে নেব। দেখুন কিভাবে কাটছি। একটা নিয়ে নিলাম, এরপর একটা ছুরি দিয়ে প্রথমে মাঝ বরাবর কেটে নেব, তারপর এদিকে করে এরকম 4টে টুকরো করে নেব। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আবারও আরেকটা কেটে দেখাচ্ছি। আবারও এইভাবে করে কেটে নেব। তো এইভাবে করে সবগুলোকেই আমি প্রথমে রেডি করে নেব। তো সবগুলো কেটে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব ঘি। এখানে আপনারা চাইলে বাটার দিয়ে এই কাজটা করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটাকে একটু ছড়িয়ে নেব। এরপর একে একে ব্রেডের টুকরোগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো সব পাউরুটিগুলোকে আমি এভাবে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটা আমি এভাবে উল্টে নেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে সবগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল কালার করে ভেজে নেব। তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এরপর এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 1 লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম আর একটু ঘন করে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটাকে আরও বেশি ঘন করে নেব আর এখানে আমি জাল করে নেব দুধটা। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের পাউরুটির প্রয়োজন অনুযায়ী দুধটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এইভাবে করে আস্তে আস্তে জাল করে আমি দুধটাকে ঘন করে নেব। আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, দেখুন। অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এদিকে নিয়েছি হাফ কাপের মতো পাউডার দুধ আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার বড় চামচের 1 চামচ। আমি এখানে বেশি কাস্টার্ড পাউডার দেব না। কাচের বাটি নিয়েছি একটা। এরপর এখানে যে গরম দুধ আছে, কড়াই থেকে আমি 2 চামচ গরম দুধ নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে কাস্টার্ড পাউডারটা প্রথমে দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি এভাবে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর এই কাজটা খুব ভালো করেই করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ যে গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেই দুধটা সবটাই দিয়ে দিলাম। এরপর দুটোকেই আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে, না হলে
পড়ে যেতে পারে দুধটা, আর খুব ভালোভাবে করতে হবে যাতে দলা পেকে না যায়। খুব ভালোভাবে হাতে একটু টাইম নিয়ে এটাকে এভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। বাড়িতে গেস্ট এলে এটা মিষ্টি হিসাবে আপনারা দিতে পারেন। তো দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে যেটা গুলে রেখেছিলাম পাউডার দুধ আর কাস্টার্ড পাউডার, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে বারবার এভাবে নাড়তে থাকবো। তো দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন এটা আরও একটু আমি জাল করে নেব। এটা পুরো মালাইয়ের মতো হয়ে গেছে। এই দেখুন অনেক ঘন হয়ে গেছে। এটা অনেকটাই আমি ঘন করে নিয়েছি। দেখুন এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে চিনিটা দিয়ে আবারও একটু জাল করে নেব। আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। তো দেখুন এটা আমার পুরো ঘন হয়ে গেছে মালাইটা। এর থেকে আর বেশি ঘন করব না। এরপর আমি এখানে যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা প্লেটে এভাবে সাজিয়ে নেব। এভাবে করে সব ব্রেডের টুকরোগুলোকে আমি এভাবে প্লেটে সাজিয়ে নেব। তো এইভাবে আমি সব টুকরোগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপর দেখুন মালাইটা আরও ঘন হয়ে গেছে। এরপর এই মালাইটা চামচ দিয়ে এভাবে ব্রেডের উপর ছড়িয়ে দেব। সব মালাইটা আমি ব্রেডের উপর এইভাবে দিয়ে দেব। বন্ধুরা, হাতে যদি খুব কম সময় থাকে এই ব্রেড মালাই রেসিপিটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। আর এটা মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এভাবে করে সব মালাইটা আমি ব্রেডের টুকরোগুলোর উপর ছড়িয়ে দেব। তো সব মালাইটা আমি এভাবে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়েছি 6-7টা কাজু বাদাম, আর এখানে নিয়েছি পেস্তা 6-7টা। এরপর কাজু আর পেস্তাগুলোকে আমি একটু হামাল দিস্তায় গুঁড়ো করে নেব, মানে ভেঙে নেব।
তো একটা আমি হামানদিস্তা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর পেস্তাগুলো। আমি এখানে আর কিছু দেব না। তো এগুলোকে আমি ভেঙে নিয়েছি। এরপর এর উপর থেকে এগুলোকে একটু ছড়িয়ে দেব। এভাবে করে উপরে ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তো এটা আমার রেডি। এরপর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি আরও বেশি টাইম থাকে, একটু বেশি টাইম দিয়ে ফ্রিজে রাখলে এটা ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগবে। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন, প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।